ডায়াবেটিস রোগীদের আম খাওয়ার নিয়ম। ব্লাড সুগার নিয়ন্ত্রণে আমের সাথে কোন কোন খাবার খাবেন না? ডায়াবেটিস নিয়ন্ত্রণে আম কতটা ভালো আগের ভিডিওতে দেখেছেন। যারা দেখেননি এই ভিডিওর শেষে লিংক পেয়ে যাবেন। এখন আমরা জানব কিভাবে আম খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, কোন খাবারের সাথে আম খেলে ব্লাড সুগার বাড়বে, আবার কোন খাবারের সাথে আম খেলে ব্লাড সুগার কমবে। 1. ডায়াবেটিস রোগীর জন্য কাঁচা আম সবচেয়ে ভালো। কাঁচা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 41 থেকে 45-এর মধ্যে, ফলে কাঁচা আম খেলে ব্লাড সুগার বাড়ার তেমন কোনো ভয় নেই। 2. পাকা আম খেলে একবারে 100 গ্রামের কম খেলে ব্লাড সুগার তেমন বাড়বে না, সুগার নিয়ন্ত্রণে থাকবে। 3. অতিরিক্ত পাকা আমে সুগার, অ্যামাইলেজ ও গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যাধিক বেশি হওয়ায় মজে যাওয়া বা বেশি পেকে যাওয়া আম ডায়াবেটিস রোগীদের না খাওয়াই ভালো। 4. আমের সাথে প্রোটিন, ফ্যাট ও ফাইবার জাতীয় খাবার খেলে আমের ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা কমে যায়। আমের সাথে বিভিন্ন রকম বাদাম, ডাল জাতীয় খাবারও খেতে পারেন। 5. শুধু আম না খেয়ে আমের সাথে কম গ্লাইসেমিক ইন্ডেক্সের ফল মিশিয়ে খেতে পারেন, তাতে সামগ্রিক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে, ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। যেমন ধরুন 2-3 টুকরো আম, তার সাথে 2-3 টুকরো পেয়ারা, শসা, জাম, বাদাম, কয়েকটা কুমড়ো বীজ নিয়ে নিলেন, দেখবেন সুগার নিয়ন্ত্রণে থাকছে। 6. খালি পেটে আম খাবেন না, এতে আম খুব দ্রুত ব্লাড সুগার বাড়িয়ে বিপদ ঘটাতে পারে। আগে কিছু প্রোটিন, ফ্যাট, ফাইবার জাতীয় খাবার খেয়ে নিন। 7. ডায়াবেটিস রোগীরা ভাত, রুটির মতো খাবারের সাথে আম খাবেন না, এতে অত্যাধিক ব্লাড সুগার বেড়ে বিপদ হতে পারে। এ তো গেল ডায়াবেটিস রোগীর আম খাওয়ার নিয়ম। আমের বেশ কিছু খাবারের সাথে শত্রুতাও কিন্তু আছে। আমের সাথে সেগুলো খেলে সমস্যায় পড়তে পারেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে বাম দিকের ভিডিওটি দেখুন।